যা পরে শুয়েছিলাম তাই পরে চলে এসেছি। लाल सबुज कॉम्बिनेशन। बंगाली आते नहीं? आता है थोड़ा थोड़ा आता नहीं आता। मैं ना हमको क्या बोले हिंदी आते नहीं। आपको आती नहीं, हमको जाती नहीं। मैडनेस बिट्टूকে দেখো ভিডিওটা করছে। বাচ্চা ভাই বিজু ভাই ওই ভাইও আজকে এই মৌদির হাবড়ার যে নিউ আউটলেট সেখানে কি কি দেখো কোথায় চলে এসেছি। এটা হচ্ছে হাবড়ার যে মোয়ের কচুরি একদম নিউ আউটলেটে। ঠিক আছে, চোখ মুখের অবস্থা খুব খারাপ, প্রচন্ড গরম, বাইরে মেঘ করলেও কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কোনো দেখছি না। এখানে এসে অনেক ভালো ভালো সবার সাথে দেখা হয়েছে, আর যেটা বলি যে এখানে এসে অনেকের সাথেই দেখা হয়েছে, খুব ভালো লাগছে। আর বিশেষ করে এখানে আরো যেগুলো হয়েছে, যেগুলো চলছে, কারা কারা এসছে সবটা কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো আজকে চলে এসেছি, এটা কোথায় বলো তো, মোয়ের, হাবড়া স্টেশনের মোয়ের কচুরির দোকান, যেটা নতুন একদম নিউ আউটলেট খুলছে আজকে। সেখানে মৌ আজকে ইনভাইট করেছিল, সেখানেই আজকে চলে এসেছি। আর সেখানে কিন্তু অবশ্যই দেখো, একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ছোট্ট করে জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর চ্যানেলটাকে কিন্তু ফলো করে রাখবে অবশ্যই, যাতে পুরো ভিডিও, এখানে দেখো আরো অন্যান্য সব ব্লগাররাও এসছে। হ্যাঁ ভালো আছি। সকাল থেকেই তো চলছে? হ্যাঁ সকাল থেকেই তো চলছে, ছিলাম সকালেই চলে এসেছি, এখানে ছিলাম, তারপরে আবার পরে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আবার কাজটা তো খুব ভালো হয়েছে, স্পেশালি এটার জন্য। হ্যাঁ স্পেশালি এটার জন্য না, ভালো ভালো। এটা না, আমি এমনি কি সেরকমই সবসময় তো কচুরি এরকম ভাবেই থাকি, তো আজকে দিনটা না ভালো লাগছে। সিরিয়াস। হ্যাঁ না নেব। এখানে কিন্তু বলা যায় আজকে বড় বড় ব্লগাররা এসে মোট কথা একটা চাঁদের হাট বসছে, এবং কারা কারা এসছে এই দিনটা কিন্তু সত্যি ভীষণ এনজয় হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমার মতো তোমরাও এনজয় করবে, এবং ভিডিওটা দেখে আশা করি বেশ ভালো লাগবে যে একটা মেয়ে আজকে কতটা স্ট্রাগল করলে এই জায়গাতে দাঁড়াতে পারে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দোকানটা নতুন করে একটা মানে আউটলেট খোলার চিন্তাটা, আমাদের স্টেশনে একটা বড় সমস্যা ছিল যে আমাদের বসে কচুরি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তোমরা তো সবাই প্রত্যেকে গেছো, তোমরা জানো। তো এই দোকানটা হলে সবাই একটু বসে শান্তিতে কচুরি খেতে পারবে। আর হচ্ছে একটা যশোরের পাশে কেন, প্রথম কথা গাড়ি পার্কিং, অনেকে দূর থেকে আসতে চায়, কিন্তু স্টেশনের ওখানে গাড়ি পার্কিং করা যায় না, অনেক দূরে রেখে আসতে হয়। তো এখানে এত বড় যে জায়গাটা আছে সামনে, তো কেউ যদি দূর থেকে আসতে চায় তারা, মানে এটাই হচ্ছে তোমার মেন রোড, কলকাতা হাবড়াতে মেন রোড এই রোডটা, তো সবাই স্টেশনে ট্রেন থেকে নেমে কোনো টোটো ধরে 2 নম্বর। হ্যাঁ আর বেশি না, যারা হাবড়া থাকে তারা যদি বেশিক্ষণের দূরত্ব না, 5 মিনিট থেকে 10 মিনিট লাগে হেঁটে আসতে। এই দোকানে স্টেশনে যে কচুরি আছে, এই দোকানেও সেম কচুরি আর তরকারি, শুধু এখানে দামটা একটু মানে দামটা বেড়েছে। ওখানে 3.15, এখানে 3.20। তার কারণ হচ্ছে এই দোকানটা আমার হচ্ছে ভাড়া নেওয়া, আর এই দোকানের মানে যেই মানে জলটাও, সেটাও আমার কিনে ব্যবহার করতে হবে। তোমার কচুরি দোকানে যা যা রয়েছে এখানেও সেম থাকবে, শুধু দামটা একটু বাড়বে। ওখানে 3.15 ছিল, এখানে 3.20 হবে। কিন্তু এইটুকু বলতে পারি যে 3.20 যখন হবে তখন তার কোয়ালিটিও আরো ভালো হবে, অবশ্যই ভালো হবে। এটা কি একদম পিওর নিরামিষ? না গো, একদম নিরামিষ না। এই তরকারির ভিতর পেঁয়াজ, রসুন, আদা সব থাকে, কিন্তু মাছ, মাংস, ডিমের কোনো ব্যাপার নেই। পেঁয়াজ, রসুন, আদা দেওয়া থাকে, আর কাঁচা লঙ্কা, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে। দেখো আমি এখানে এসে 100 above দাদার সামনে পড়ে গেছি, মানে এই দাদার ভীষণ ফ্যান আমি। কথাগুলো পরে ইয়ে করিস। আচ্ছা, আমি এই দাদার ভীষণ ফ্যান, মানে এই দাদার প্রত্যেকটা ভিডিও দেখে আমি দেখার চেষ্টা করি, এবং ওরকম ভাবে তো কোনোদিনই পারবো না, কতটা হবে সেটাও জানি না, কিন্তু খুব চেষ্টা করি। আমি খুবই জঘন্য ভিডিও বানাই, না না জাস্ট এন্টারটেইন, নিজেকে করার জন্য, লোককে এন্টারটেইন করার জন্য ভিডিও বানাই। তার মধ্যে কিছু লুকানো মেসেজও থাকে, যে বোঝে সে বোঝে। বাট আমার মনে হয় যারা প্রপার ফুড ব্লগ করে বা করছে, তাদের চ্যালেঞ্জ অনেক বেশি, তাদের কাজটা আরো কঠিন। আমার কাজটা অতটা কঠিন নয়, আর আমি খুব একটা বানাইও না, কিন্তু এন্টারটেইন হলেও দাদার ভিডিও থেকে প্রচুর কিছু শেখা যায় আমার মনে হয়। আর দাদার প্রচুর ফ্যান রয়েছে, তার মধ্যে আমি একজন ফ্যান। তুমি আমার চ্যানেল, না সে তো অবশ্যই, তুমি আমার চ্যানেলের জন্য কিছু একটু বলে দাও। চ্যানেলের জন্য এটাই বলবো যে 1 বছর আগে কোইন্সিডেন্টলি আলাপ হয়েছিল, বলবো না, বাট সামনাসামনি দেখা হয়েছিল আমাদের। তো তখন থেকে এখনো অব্দি আপনি ভিডিও কন্টিনিউ করছেন, এটাই একটা সাইন যে আপনি থাকবেন, চেষ্টা করে যাবেন, সহজে ছাড়বেন না, রিগার্ডলেস অফ দ্য রেজাল্ট। কারণ এর মাঝখানে নিশ্চয়ই উত্থান পতন দুটোই দেখে থাকবেন। এরপরে যখন ভিডিও করছেন, আমার মনে হয় আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর চ্যানেল। থ্যাংক ইউ দাদা। যে টপিকে বানাবেন মন দিয়ে বানাবেন, সবাইকে সমান প্ল্যাটফর্ম দেবেন, বাকি সব অটোমেটিক হবে। থ্যাংক ইউ। আর চ্যানেলের নামটা দে প্রিয়াঙ্কা চ্যানেল। দে প্রিয়াঙ্কা চ্যানেল। যারা অলরেডি দেখছো তারা তো অলরেডি দেখছোই, বিকজ সেই চ্যানেলেই ভিডিওটা যাচ্ছে। যারা দেখছো না, তারা একবার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে, উনি ফুড ব্লগ করেন, ফুড ব্লগ ভিডিও করেন, হোপফুলি কন্ট্রোভার্সি ভিডিও করেন না। তো সেই জিনিসগুলোকে সাপোর্ট করো, ভালো লাগলে তবেই সাপোর্ট করো, খারাপ লাগলে ফিডব্যাক দিও, এর বেশি কিছু।
थैंक यू दादा, Thank you. ভালো লাগলো। ठीक है बहुत अच्छे हैं आप लोग कैसे हो बहुत टाइम बाद मिला आप लोग से मैं देखता हूँ आप लोग वीडियो वेरी गुड लगे रहो बेंगली आते नहीं आता है थोड़ा थोड़ा आता नहीं आता और मैं ना हमको क्या बोले হিন্দি आते नहीं आपको आती नहीं हमको जाती नहीं বাংলায় তাহলে আমার ভাষায় একটু বলে দিই খুব ভালো লাগলো खूब भालो लगो आप लोग जान खूब भालो खूब आज के प्रोग्राम হচ্ছে এই তো বাংলা खूब भालो লাগলো डायलॉग সেটা একবার প্লিজ বলবেন আবার স্পেশাল ডায়লগ তো হালকা করে বলি কোনটা আপনার স্পেশাল ডায়লগ এটা একটু মুখে সামনে হ্যাঁ पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं है फ्रेश वैल्यू सबको बुलाता है वर्ल्ड फेमस विश्वविख्यात আজকে ওরা হচ্ছে আমার সবথেকে বড় সাপোর্ট। যদি ওরা না থাকতো তো হতো না, আমার দ্বারা কখনোই একা দোকান চালানো সম্ভব না। ওরা মানে আমি দোকান করি, তোমরা জানো যে কত গরম, আর ওই দোকানে কেমন একটা আমাদের বড় যে উনুন চলে, তোমরা প্রত্যেকে জানো, তোমরা ভিডিও করে গিয়ে বুঝতে পেরেছো যে কিরকম। ওরা কনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়ে কচুরি বেলে ভেজে তৈরি করে সবার জন্য যে পরিবেশন করছে, ওরা না থাকলে কিচ্ছু হতো না। এদিকে ম্যাডনেস বিট্টুকে দেখো ভিডিওটা করছে তাই ওই জন্য ফোকাসটা একটু ওর দিকেই তোমরা করো, ওকেই মেনলি করলাম। কিন্তু স্টেশনের দোকানটা আমার পরিচয়, আমার পরিচিতি, এটা আমার আবেগ। আমি দুটো দোকানেই সমানভাবে থাকবো। খুব ভালো লাগছে, এটাই তো বড় পাওয়া। তোমরা যে ক্যামেরা দেখো, আজকে এই জায়গাটা আসতে পেরেছি, এটা হচ্ছে প্রথমত তোমরা যাদের থ্রুতে মানুষ চিনেছে, তারপরেও সাধারণ মানুষ যাদের ভালোবাসা আশীর্বাদ আছে এখানে, তারা যদি আমাকে সাপোর্ট না করে কে চিনতে বলো, কেউ চিনতো না। বেকার কমেন্ট কারণ চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকতো তো চাঁদে দেখা যেত, আমি এটাই বলেছি, চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকতো চাঁদেই দেখা যেত, বাট খেতে গেলে আমাকে দেখতে গেলে বাঘাযতীন না নিকটপুরে থাকতো। আমি দুটোতেই আছি, অল্টারনেট করে চালাচ্ছি। তো স্পেশাল আপনাদের স্পেশাল ডায়লগ সেটা একটু বলবেন আমাদের সাপোর্ট আজকে কাস্টমারের সাপোর্টটা পেয়েছি বলে তো ডিবাপি গ্রো আপ করেছি আজকে 18 বছর বাদে। আমরা সেই বিশ্বাসটা কাস্টমারের প্রতি, মানে কাস্টমার যে আমাদের প্রতি এই বিশ্বাসটা রেখেছে, তার জন্য আমি কাস্টমারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিকজ কাস্টমার ছাড়া আমরা কিছু না, কাস্টমার বেস ছাড়া আমরা উই আর নাথিং। এটা তোমরা জানো, যে কোনো ব্যবসাদার ছোট মিডিয়াম কাস্টমারই ভগবান। ওনাদেরকে ভালো রাখার জন্যই আমরা আজকে কোয়ালিটিটাকে মেনটেন করছি। অনেকে আজকে সস্তাতে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমি বলবো ভাই সস্তার দুরবস্থা, তবে রেগুলার খোলা থাকবে। রেগুলার মানে তো দাদা আরেক পুরো ফুল অ্যাড্রেসটা একটু বলবেন একদম ডিবাপির যেটা আপনার স্পোর্টিং বলে আমাদের ডিস্ট্রিক্ট সোদপুর যে পানিহাটি ডিস্ট্রিক্ট মাঠটা আছে, একদম ডিস্ট্রিক্ট মাঠের কাছেই একদম, হ্যাঁ বিটি রোডের উপরে পাল হোটেল আছে, পাল হোটেলের গায়ে লাগা। আর এই যে দেখো মোর এখানে চলে এসেছি, এই যে পাশে মৌ দাঁড়িয়ে রয়েছে, বলছি মৌ দৌড়ে রয়েছে, মৌ দাঁড়িয়ে রয়েছে। আর এসেই দেখো যেটা লস্যি নিয়ে নিয়েছি, লস্যি খেয়ে নিই। চলো এবার তোমাদেরকে দেখাই যে এখানে মৌ কি কি আয়োজন করেছিল। এদিকে দেখো লস্যি তো রয়েছেই, আর সেই সঙ্গে অন্য কি আছে সেটা বলার আগে তোমাদেরকে বলে রাখি, দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই ফেসবুক পেজ দেবপিউ শর্টস পেজটাকে ফলো করে দিও। আর সেই সঙ্গে দেখো এখানে প্রচুর বড় বড় সব ফুড ব্লগাররা এসেছিলেন, এবং যে মানুষগুলো এসেছিলেন তার প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে দেখো পোলাও ছিল, সেই সঙ্গে ছিল কাশ্মীরি আলুর দম, অবশ্যই কিন্তু মিষ্টিটা বাদ ছিল না। তো এই দিয়েই কিন্তু মানে প্রত্যেকটা সময় কিন্তু জমজমাটি ছিল। আরও কারা কারা এসছে চলো এবার তোমরা দেখতে থাকো। দেখো আমাদের কালীদিকে দেখো, একটু কেমন লাগছে কমেন্ট করে বলে দিও সবাই। কি তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে, সবাইকে একসাথে এখানে কিন্তু জয় মা তারার অরুণদাও চলে এসেছে। ভালো চিনতে পারছো? ভালো আছে, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? দিদি ভাই জয় মা তারা। এই যে আরেকজন চলে এসেছে উজ্জ্বল দা, আর সেই সঙ্গে হচ্ছে অরুণ দা। উজ্জ্বলদার বিরিয়ানি আর অরুণদার বেগুন সুন্দরী। আমি চাই ওরা আরো বড় হোক, মায়ের কৃপা তো আছে, সবাই ভালো থাকে। জয় মা তারা।